আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও নতুন একটি রেসিপি। ভোজন রসিক বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে কবুতরের মাংস। আবার অনেকে আছেন শৌখিনতার বশেও কবুতরের মাংস খেয়ে থাকেন, এক একজন এক একভাবে রান্না করেন। আজকে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে দেরি কেন, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে রান্নার জন্য আমি দুটো কবুতরের বাচ্চা নিয়ে আছি, যা ওজনের পরিমাপে হবে প্রায় 600 থেকে 700 গ্রামের মতো। তার জন্য আধা কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি 3 টুকরো দারুচিনি, 3টি ছোটো এলাচ এবং 2টো তেজপাতা। তা অল্প কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে অ্যাড করে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বিষয়টি আর স্ক্রিনে দেখিয়ে দিলাম না। আনুমানিক 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন এমন গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে এসেছে, তখন পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেজন্য অ্যাড করে নিচ্ছি পানি। অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি। এখন এক এক করে মশলা অ্যাড করে নেব। প্রথমে অ্যাড করে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। আর আমার এখানে আদা বাটার পরিমাণ ছিল 1.5 চা চামচ পরিমাণ, রসুন বাটা ছিল 1.5 চা চামচ পরিমাণ, জিরা বাটা ছিল 2 থেকে 2.5 চা চামচ পরিমাণ। একই সাথে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করে নিতে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে পেঁয়াজ বেরেস্তা করার পর পেঁয়াজ বাটা অ্যাড করার প্রয়োজন কি। পেঁয়াজ বাটা অ্যাড করলে রান্নার গ্রেভিটা একটু ঘন থাকে, এজন্যই পেঁয়াজ বাটাটা অ্যাড করার জন্য বলা। এখন গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখানে কেউ যদি ঝাল বেশি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি খুব বেশি ঝাল করে রান্না করছি না। মশলা কষিয়ে নিলাম আনুমানিক প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। ততক্ষণ চুলার আঁচ একদম লো ফ্লেমে ছিল। যেহেতু কবুতরের মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না, কবুতর সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন কবুতরের মাংস রান্নার আগেই মাংসের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে। আমার এখানে খেয়াল করলে বুঝতে পারবেন মশলার খুব ভালো ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কবুতরের মাংস অ্যাড করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিয়ে এভাবেই কোনো প্রকার পানি না অ্যাড করে কিছু সময় ধরে রান্না করে নেব। আর উপর থেকে ঢাকন লাগিয়ে দেব। আর এরই মাঝে প্রয়োজন বোধে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দেবেন, খুব বেশি হাই ফ্লেমে রান্না করতে যাবেন না। আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখেই প্রথম দিকে রান্নার কাজটুকু করে নিচ্ছি। আমার এখানে আনুমানিক 5 থেকে 6 মিনিটের মতো রান্নার পর খেয়াল করলে বুঝতে পারবেন মাংস থেকে যদিও কিছুটা পানি বের হয়েছে, সে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে অনেকটা ভাজা ভাজা টাইপ হয়ে এসেছে। এই অবস্থায় আমি অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি মাংস কষিয়ে নেওয়ার জন্য। এখানে পানির পরিমাণ ছিল 1/3 কাপের মতো। যেহেতু বাচ্চা কবুতর সেদ্ধ হতে সময় বেশি লাগবে না, সেজন্য কষিয়ে নেওয়ার প্রথম দিকে পানিটা অবশ্যই কম করে অ্যাড করে নেবেন। আমি 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আনুমানিক 10 মিনিটের মতো রান্নার পর রান্নাটা দেখতে ঠিক এমন হয়েছে। এই পর্যায়ে আমি আবারও পানি অ্যাড করে নেব। এখানে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই, অনেকেই কবুতরের মাংস রান্নার ক্ষেত্রে প্রথম দিকে যে আমি কষিয়ে নিয়েছি সেই কষিয়ে নেওয়ার কাজটুকু করেন না, কিন্তু আমি চেষ্টা করি কবুতরের মাংস রান্নার ক্ষেত্রে মাংসটা অবশ্যই প্রথম দিকে কষিয়ে নিতে। এতে করে কিন্তু মাংসের টেস্টটা একটু বেশি ভালো হয়। তো সেটা যার যা রয়েছে আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। আমার এখানে দ্বিতীয়বারে পানি অ্যাড করার পর আনুমানিক 15 মিনিটের মতো রান্নার পর রান্নাটা দেখতে ঠিক এমন হয়েছে। আমি ঠিক এই অবস্থায় চুলার আঁচ বন্ধ করে নিয়ে পরিবেশন করে নেব। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।